বলতে চাই, অতীতটা চলে গেছে, যা পাস্ট ইজ পাস্ট, কিন্তু সামনে এখন দেশ গড়ার সময়। বাংলাদেশের সকল মানুষ মিলে নতুন দেশ আমাদেরকে করতে হবে। সেক্ষেত্রে আপনাদের জাগ্রত বিবেক হিসাবে এবং জাতির দর্পণ হিসাবে যে ভূমিকা রাখা দরকার, আমরা আশা করছি আপনারা সেই ভূমিকা রাখবেন। এই ভূমিকা রাখছে যদি আমি আউটলাসের মধ্যেও কোনো ত্রুটি আপনারা পান, বস্তুনিষ্ঠ যদি সেটা হয়, অবশ্যই আপনাদের লেখালেখিতে সেটা আসা উচিত। আমাকেও আপনাদের কনসিডার করার কোনো প্রয়োজন নেই। মানে হলো যেখানে যতটুকু আপনারা পাবেন সেই জিনিসটুকুই আপনাদের মাধ্যমে যাবে সামনে আসা দরকার বলে আমি মনে করি। এটি ছিল একটি সাধারণ, কিন্তু আমরা মুসলমান হিসাবে কোরআনের দৃষ্টিতে একটা কথা বলতে চাই। আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে এমন একটি কথা বের হয় না যেটির ব্যাপারে তোমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। তার মানে আমার কলমের একটি শব্দের জন্য যা আমি লিখি, এর জন্য আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি আল্লাহর কাছে কৈফিয়ত হবে। এবং এও আমরা বিশ্বাস করি যে আমাদের দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা কুনতুম, আমরা যা লিখছি, যা বলছি, যা করছি, স্মরণে স্বপ্নে, আমাদের প্রত্যেকটি কাজের রেকর্ড ফেরেশতারা দিচ্ছে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, আপনি যা করছেন, আমি যা করছি, আমাদের প্রত্যেকটি কাজের জবাব দিয়ে পৃথিবীতে যদি নাও দিতে হয়, নাও করতে হয়, একটি জায়গায় অবশ্যই এ কাজের জবাব আপনাকে দিতেই হবে, আমাকেও দিতেই হবে। সম্মানিত ভাইরা, আপনাদের জায়গা থেকে যদি আপনি নিজে এই কথাটা একটু চিন্তায় রাখেন যে আমাকে অন্যের প্রশ্নাই হোক, চাপের কারণে হোক, অথবা কোনো স্বার্থ বা অন্য কোনো কারণে যদি আমি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে জাতির সামনে প্রকাশ করি, তাহলে এর জন্য দুনিয়ায় কোনো জায়গা থেকে কিছু সুফল পাওয়া গেলেও বা কোনো লাভ পাওয়া গেলেও পরকালে যে আমাকে চরম জব্দের মধ্যে হতে হবে, এই বিষয়টি আপনারা জানেন। তারপর ভাই সাহেব আমাকে স্মরণ করে সম্মানিত ভাই, আমার শেষ কথা হচ্ছে এরকম, আমরা লক্ষ্য করেছি এবং খুব কাছে থেকে আপনাদেরকে দেখেছি। আপনাদের খুব দূরে ছিলাম, তা এইভাবে বসতে পারি নাই, এটা ঠিক, কিন্তু আপনাদের খোঁজখবরটা আমরা একদম রাখি নাই, এটা কিন্তু ঠিক না। আমরা একটা রাজনৈতিক দল, সংগত কারণে খোঁজখবর রাখতে হয়, নিতে হয়, কিন্তু যেভাবে আমার দরকার ছিল সেভাবে আমরা আপনাদেরকে জানিয়েছি। আমাদের অনুরোধ থাকবে, কুষ্টিয়ায় আপনারা যারা আছেন, আমরা যে কোনো পর্যায়ে আমরা আপনাদের মধ্যে ঐক্য দেখতে চাই। আসলে অনৈক্য কোনোদিনই শক্তি থাকে না, দুর্বল হয়। অনৈক্য দিয়ে কোনো ভালো কিছু আশা করা যায়। আমরা মনে করি আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি থাকে, আপনারা সেটা ভুলে একটি প্ল্যাটফর্মে আসবেন। আমরা এই ব্যাপারে যদি আমাদের কোনো সহযোগিতার আপনারা প্রয়োজন মনে করেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা দেবো। তবু আজকে জাতীয় ঐক্যবদ্ধ দেশ গঠনের ব্যাপারে আপনারা খেয়াল করে দেখছেন, এই যে ভারতের সৃষ্ট এই বন্যার কারণে লক্ষ লক্ষ মানুষ যখন বিপদগ্রস্ত, তখন ছোট্ট একটা 6 বছরের শিশু থেকে শুরু করে একজন 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আজকে ঐক্যবদ্ধ এই মানুষগুলোকে বাঁচাতে হবে। যার যার অবস্থান থেকে সে যা পারছে তাই করছে। নিঃসন্দেহে এই কথা সাক্ষী আপনারা নিজে, আপনাদের লেখালেখিতে, আপনাদের মিডিয়া এগুলো প্রচার করছে। সেখানে আপনাদের মধ্যে বিভাজনটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের ঐক্য হলেই বেশি সম্মানিত হয়। এই 16টি বছর আমরা জাতির জাগ্রত বিবেকদের, দেশপ্রেমিক সাংবাদিকদের অনেককেই দেখেছি নিজের দেশে তারা থাকতে পারে, দেশ ছেড়ে দিয়ে প্রবাসে তারা পাড়ি জমাতে বাধ্য হয়েছে অনেক সাংবাদিক। এই কুষ্টিয়াতে মাহমুদুর রহমানের মতো একজন দেশপ্রেমিক সাংবাদিক এসে কোট আঙ্গিনায় মার খেয়েছে, আমরা সেদিন কিচ্ছু করতে পারি না। আমার লজ্জা হয় যে মাহমুদুর রহমানের মতো সাংবাদিক এসে কুষ্টিয়ায় রক্তাক্ত হয়েছে। সাগর রুনি দেশপ্রেমিক সাংবাদিক, আমরা কি বলবো, ধরার ভাষা পাই না। এই হত্যাকাণ্ডের প্রতিবেদন পেশাতে সেঞ্চুরি পাস করার পরেও আরো মনে হয় কয়েকটা ডেট অলরেডি পার হয়েছে। আমরা জাতির সাথে এই তামাশা, মানে এটা নির্লজ্জ তামাশা, আমরা মনে করি এটা চলতে দেওয়া যায় না। আপনারা কুষ্টিয়ার সাংবাদিক ভাইরা, আমরা দেখেছি গতকাল মানববন্ধন করেছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি আজকে এই ফোরাম থেকে
সরকারের তথ্য উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাতে চাই, অতি দ্রুত, বিশেষ করে সাগর রুনি মামলা হত্যা এই বিচার দ্রুত ব্যবস্থা করতে হবে। এটার জন্য আমরা মোটেও কালক্রমণ জাতি দেখতে চাই না। সাথে সাথে আমাদের কুষ্টিয়ার মাহমুদুর রহমান সহ আরো যত সংবাদ কর্মী সংবাদ পরিবেশন করতে দেয়, সংবাদ সংগ্রহ করতে দেয়, কাজ করতে যারা নির্যাতিত হয়েছেন তাদের সবারই যারা অন্যায়কারী তাদের বিচার দ্রুত হবে। সম্মানিত ভাইয়ের সাথে সাথে আমরা আপনাদের কাছে একটি কথা এসেছে, সেটা একটু জানাতে চাই যে দেশে যখন দেশ গড়ার কথা, স্বাধীনতার পরে যখন মানুষকে আরো ঐক্যবদ্ধ করার কথা, তখন বিভাজন তৈরি করার একটি দুষ্কৃতিকারী দল, তাদের কোনো রাজনৈতিক খুব বড় পরিচয় আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারা সবসময় ক্ষমতালোভী, যারা ক্ষমতায় থাকে তাদের সঙ্গে থাকতে তারা ভালোবাসে। হ্যাঁ, ব্যতিক্রম কিছু থাকতে পারে, এমন একটি গোষ্ঠী 5 তারিখ থেকে যে কাজটি করেছে তা কোথাও কোথাও 16 বছরের রাগ ক্ষোভ অভিমানের কারণে একটু হইলেই হতে পারে, কিন্তু এই সীমাটা এত বেশি বাড়িয়ে পেরিয়ে গেছে যে এটা সহ্য করার মতো না হলেই হয়তো আপনারা কথাটি বলেছেন। আপনাদের কথার সাথে আমরা 100% একমত। শুধু একমতই না, 5 তারিখ থেকেই আমরা এই কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, কোথাও কোথাও আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে তার মোকাবেলা করার চেষ্টা করছি। কোথাও কোথাও আমরা নিজেরা রাত জেগে আমাদের লোকদেরকে পাহারা দিয়ে এই বিপদ থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করেছি। এই খবর আপনাদের কাছে থাকতেও পারে, না। আমরা এখনো বলছি এই কাজ যারা করছে তারা নিঃসন্দেহে জাতির দুশ্মন, দেশের দুশ্মন, দেশের মানুষের দুশ্মন। আমরা তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে এই কাজ বন্ধ করার জন্য তাদের সঙ্গে যোগাযোগ সহ কিভাবে বন্ধ করা যায় আমাদের সাধ্যের সবটুকু কাজ করে যাচ্ছি এবং করে যাবো বলে আমাদের কাছে বলছি। আপনারা যদি কাজে সহযোগিতা করেন, আমরা মনে করি কাজগুলো বন্ধ হলে সকল মানুষগুলোই নিরাপত্তা আমাদের আমাদের সবার জন্য। সম্মানিত ভাইরা, আমার শেষ কথা হলো, আমরা আপনাদেরকে আগামী দিনে আমাদের পাশে চাই, দেশের মানুষের পাশে চাই, দেশের দেশ গড়ার কাজে আপনাদের অংশগ্রহণ চাই। আমরা আপনাদের ভাই, আমরা এদেশের মানুষ। আপনারা সাংবাদিক পরিচয় করে আপনাদের দেশের একজন নাগরিক, সেই নাগরিক হিসাবে, দেশের একজন ভাই হিসাবে আপনার পাশে দাঁড়ানোর, আপনাকে সহযোগিতা করার দায়িত্ব আছে। আমার পাশে দাঁড়ানোর, আমাকে সহযোগিতা করার দায়িত্ব আপনার আছে। আপনাদের যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আমার কিছু করতে পারবো তা না, তারপরও ভাই হিসাবে অনুরোধ রেখে যাচ্ছি, যদি মনে করেন যে ঠিক আছে আমাদের জেলা আমিকে বলে আমরা আমাদের এই কাজটুকু হওয়া সম্ভব, করা সম্ভব, প্লিজ আমাদের বলবেন, আমরা আপনাদেরকে চেষ্টা করবো সেই সহযোগিতা দেওয়ার। আর শেষ কথা হলো, এই যে টেবিলটা দেখে আমার ভালো লাগে।